পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে কি দরিদ্র হয়ে যায়? ভিক্ষুককে কি কিছু দিতেই হয়? বাড়িতে মেহেদি ও তেঁতুল গাছ থাকলে কি অশুভ হয়? তেঁতুল খেলে কি বুদ্ধি কমে যায় ও রক্ত ফানি হয়ে যায়? খাওয়ার সময় মাথা না রাখলে কি গুনাহ হয়? মৃত ব্যক্তির ছবি তোলা ও ফেসবুকে প্রচার করা যাবে কি? জিনের সাথে মানুষের শারীরিক সম্পর্ক কিভাবে হয়? নামাজের মধ্যে হাই আসা কিসের লক্ষণ? মহিলাদের মুখের লোম উঠিয়ে ফেলা যাবে কি? হাত, পা, গাল বা কপালের লোম উঠিয়ে ফেলা কি জায়েজ? দেরিতে ইফতার করলে কি রোজা হয় না? খেজুর দ্বারা ইফতার না করলে কি রোজা হয় না? গর্ভবতী মহিলা রোজা না রাখলে কি গুনাহ হয়? অজু ছাড়া মুখস্থ কোরআন পড়া যাবে কি? রাতে সূরা মুলক পড়লে কি হয়? মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়ার ফজিলত কি? ফজরের পর সূরা ইয়াসিন পড়ার ফজিলত কি? তাহাজ্জুদের নামাজ কখন ও কিভাবে পড়তে হয়? সহবাসের সময় পরনে থাকা কাপড় পরে নামাজ পড়া যাবে কি? নিজের সন্তানকে আব্বু বা আম্মু বলা যাবে কি? স্বামী স্ত্রী একে অপরের নাভির নিচের পশম পরিষ্কার করতে পারবে কি? বাসর রাতে কেন দুধ খাওয়ানো হয়? মরিয়ম ফুল ডাকলে কি ডেলিভারি নরমাল হয়? ঘর ঝাড়ু দিলে কি অজু ভেঙে যায়? জিকির করতে করতে ঘর ঝাড়ু দিলে কি কাবা ঘর ঝাড়ু দেওয়ার তৌফিক হয়? কালো ছাড়া অন্য রঙের বোরকা পরিধান করা কি হারাম? অজুর শুরু ও শেষের দোয়া না পড়লে কি অজু নামাজ কিছুই হয় না? কি আমল করলে পরিবারে শান্তি আসে? নামাজে ঘড়ি দেখলে কি নামাজ হয় না? খালি গায়ে ঘুমালে শয়তান শরীরে বসবাস করে, এটি কি সত্য? বয়সে বড় মেয়েকে বা মহিলাকে বিবাহ করা যাবে কি? অজু গোসলে নাকে কানের ছিদ্রে পানি প্রবেশ না করালে কি অজু গোসল হয় না? সাদা স্রাব কাপড়ে লাগলে কি নাফাক হবে? আজানের আগে নামাজ ও ইফতার করা কি হারাম? সুন্নত নামাজ না পড়লে কেমন গুনাহ হয়? সুন্নত না পড়ে শুধু ফরজ নামাজ পড়লে কি নামাজ হয় না? রোজা অবস্থায় কফ বা থুতু গিলে ফেললে রোজা হবে কি? বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের তালিম করা কি জায়েজ? কজা নামাজ আদায় করার সব থেকে সঠিক নিয়ম কোনটি? রমাদান মাসে ভিতরের নামাজ জামাতের সাথে না পড়লে কি গুনাহ হবে? নামাজ শেষে জায়নামাজ বাস না করে রাখলে কি ক্ষতি হয়? নামাজ শেষে জায়নামাজ বাস না করলে কি ক্ষতি হয়? নামাজ পড়ার পর জায়নামাজ বিছিয়ে রাখতে নেই। নামাজের পর জায়নামাজ বিছিয়ে রাখলে শয়তান এসে তাতে নামাজ পড়ে নেয়, এমন কথা একেবারে ভুল ধারণা থেকে এবং কুসংস্কার মাত্র। অনুরূপভাবে এও বলা হয় যে জায়নামাজ পাতা থাকলে তাতে শয়তান পেশাব করে দেয়, এটিও সম্পূর্ণ ভ্রান্ত কুসংস্কার। শরীয়তে এমন কোনো বক্তব্য নেই। তবে জায়নামাজে সলাৎ আদায় করলে সলাৎ শেষে তা যেখানে সেখানে উন্মুক্তভাবে ফেলে না রেখে পরিচ্ছন্ন ও পবিত্রতার স্বার্থে তা যথাযথভাবে সংরক্ষণ করা উচিত। রমাদান মাসে ভিতরের নামাজ জামাতের সাথে না পড়লে কি গুনাহ হবে? রমাদান মাসে ভিতরের নামাজ জামাতের সাথে পড়া উত্তম। বিষয়টি সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। একটি হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে ভিতরের নামাজ জামাতের সাথে পড়িয়াছিলেন। হাদিস শরীফে এসেছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের এক রাতে ঘর থেকে বের হয়ে এলেন এবং লোকদেরকে নিয়ে 20 রাকাত তারাবিহ এবং 3 রাকাত বিতর পড়ালেন। দেখতে পারেন আল মাওসুআতুল হাদিসিয়া, হাদিস নং 4281। অন্য আরেক হাদিসের মধ্যে এসেছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় লোকদেরকে নিয়ে 20 রাকাত তারাবিহ পড়াতেন এবং 3 রাকাত বিতর পড়াতেন। দেখতে পারেন মুসান্নিফ ইবনে আবি শাইবা, হাদিস নং 7684। তবে কেউ রমাদান মাসে ভিতরের নামাজ জামাতের সাথে আদায় না করে নিজে একাকী আদায় করলে কোনো ক্ষতি হবে না বা সমস্যা হবে না, গুনাহ হবে না। কজা নামাজ আদায় করার সবথেকে সঠিক নিয়ম কোনটি? সূর্যোদয়ের সময়, ঠিক দ্বিপ্রহরের সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময় ব্যতীত যে কোনো সময় কজা নামাজ পড়া যায়। দেখতে পারেন সহিহ মুসলিম, হাদিস নং 1373, আব্দুল মুখতার 2 নং খণ্ড 524 নং পৃষ্ঠা। কোনো ব্যক্তি কোনো কারণে কোনো ওয়াক্তের নামাজ আদায় না করলে তা কজা করতে হয়। এক্ষেত্রে প্রথম মূলনীতি হলো, যখনই কজা নামাজের কথা মনে পড়বে তখনই পড়ে নেবে। সহিহ মুসলিম, হাদিস নং 684 দেখতে পারেন। দ্বিতীয় মূলনীতি হলো, ছুটে যাওয়া নামাজ পরবর্তী নামাজ পড়ার আগে পড়ে নেবে। অর্থাৎ ফজর ছুটে গেলে ঘুম থেকে উঠার পরপরই, অথবা জোহরের আগে, জোহর ছুটে গেলে আসরের আগে, আসর ছুটে গেলে মাগরিবের আগে, মাগরিব ছুটে গেলে এশারের আগে, এভাবে নামাজ পড়ে নেবে। দেখতে পারেন সহিহ বুখারী, হাদিস নং 596। তৃতীয় মূলনীতি হলো, যদি কারো 5 ওয়াক্তের বেশি কজা হয়ে যায়, সেটা কয়েকদিন, কয়েক মাস, এমনকি কয়েক বছরেরও হতে পারে, তাহলে তার উচিত কজা নামাজগুলো একটা অনুমান করে কোন নামাজ কত ওয়াক্ত কজা হয়েছে তা নির্ধারণ করে নিবে। তারপর একে একে তা আদায় করবে। যত দ্রুত এবং যত বেশি সম্ভব এই কজা নামাজগুলো আদায় করতে হবে। প্রতি ওয়াক্তে কয়েক ওয়াক্তের কজা নামাজ আদায় করলেও ভালো। এছাড়া সুবিধামতো সময়ে যখন যে নামাজের কজা আদায়ের সুযোগ হয় তখন তা আদায় করে নিবে। তবে প্রতি ওয়াক্তে ওই ওয়াক্তের কজা নামাজ আদায় করলে হিসাব রাখা সহজ হয়। এভাবে আদায়কৃত নামাজগুলো আনুমানিক হিসাব থেকে কমতে থাকবে। এই নিয়মে ছুটে যাওয়া নামাজ আদায় হয়ে গেলে ভালো,
নতুবা জীবনের শেষ মুহূর্তে অবশিষ্ট নামাজের ফিদিয়া দেওয়ার ওসিয়ত করতে হবে। আর কজা নামাজ আদায়ের সঠিক নিয়মে যে ওয়াক্তের কজা আদায় করতে চাইবেন সে ওয়াক্তের নিয়ত করবেন যে অমুক ওয়াক্তের সবচেয়ে প্রথম বা শেষ নামাজ আদায় করছি। যেমন কজা হওয়া নামাজের মধ্যে ফজরের নামাজের কজা আদায় করতে চাইলে তাহলে নিয়ত করবেন আমার জিম্মায় যত ফজরের নামাজ কজা আছে তার সব থেকে প্রথম অথবা শেষটা আদায় করছি। এভাবে আদায় করবে যাতে সকল নামাজ পুরো হয়ে যায়। এভাবে বাকি নামাজ আদায় করবে, জোহর, আসর, মাগরিব, এশাও এভাবে আদায় করবে। মনে রাখবেন সুন্নত নামাজের কজা করা যায় না, কেবল ফরজ ও ভিতরের নামাজের কজা করার সুযোগ থাকে। দেখতে পারেন আব্দুল মুখতার 2 নং খণ্ড পৃষ্ঠা নং 68, আরও দেখতে পারেন ফাতাওয়ায়ে দারুল উলুম 4 নং খণ্ড পৃষ্ঠা নং 332। বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের তালিম করা কি জায়েজ? যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে এবং সফরের দূরত্বে না হয় তাহলে নারীদের জন্য পর্দার সাথে ঘরের বাইরে তালিমের জন্য বের হওয়া জায়েজ আছে। আর যদি সফরের দূরত্বে কোথাও যায় তাহলে অবশ্যই পর্দার সাথে সাথে মাহরামের সাথে থাকতে হবে। দেখতে পারেন সুনানে ইবনে মাজাহ হাদিস নং 224, সহিহ মুসলিম হাদিস নং 423, সূরা নূর আয়াত নং 30 এবং 31। রোজা অবস্থায় কফ বা থুতু গিলে ফেললে রোজা হবে কি? শরীয়তের বিধান হলো কফ গিলে ফেললে রোজা নষ্ট হবে না, কেননা উহা মুখের সাধারণ থুতুর অন্তর্গত। মুখের মধ্যে সাধারণ পানি যাকে থুতু বলা হয় তা দ্বারা রোজা নষ্ট হয় না, সুতরাং কফ গিলে ফেলার দ্বারাও রোজা ভেঙে যাবে না। দেখতে পারেন ফাতাওয়ায়ে রিয়াদুল উলুম 3 নং খণ্ড 303 নং পৃষ্ঠা এবং আফকে মাসাইল আর উনকা হল 3 নং খণ্ড 403 নং পৃষ্ঠা। এমনকি যদি থুতু মুখের মধ্যে একত্রিত করে গিলে ফেলে তাতেও রোজার কোনো ক্ষতি হয় না। তবে অনেকে বলেছেন যে অনেক থুতু, কফ ইত্যাদি জমিয়ে গিলে ফেললে রোজা মাকরুহ হয়ে যাবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ভরে বমি হলো। তখন তিনি বললেন 3 বস্তু রোজা ভঙ্গের কারণ নয়: বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ। দেখতে পারেন সুনানুল কুবরা লিল বাইহাকি 4 নং খণ্ড 264 নং পৃষ্ঠা। যদি কফ মুখ ভরিয়ে না হয়, তার চেয়ে কম হয়, তাহলে সর্বসম্মতিক্রমে রোজা ভাঙবে না। আর যদি মুখ ভরে হয় তাহলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির নিকটে রোজা ভেঙে যাবে, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির নিকটে রোজা ভেঙে যাবে না। এটাই গ্রহণযোগ্য মত। সুন্নত না পড়ে শুধু ফরজ নামাজ পড়লে কি নামাজ হয় না? শুধু ফরজ নামাজ আদায় করলে ওয়াক্তের নামাজের দায়িত্ব আদায় হয়ে যায়, ফরজ নামাজ শুদ্ধ হয়ে যাবে। সুন্নতে মুআক্কাদার মর্যাদা প্রায় ওয়াজিবের মতো, যা ছাড়লে গুনাহ হয়। আর সুন্নতে জায়েদা ছেড়ে দিলে গুনাহ হয় না, এটি মুস্তাহাবের মতো, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। সুন্নত নামাজগুলো ফরজ নামাজের পরিপূরক। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ভালোভাবে আদায় হয়ে থাকলে সে সফল হবে ও মুক্তি পাবে। নামাজ যথাযথভাবে আদায় না হয়ে থাকলে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হবে। যদি ফরজ নামাজে কিছু কম হয়ে থাকে তবে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা দেখো। যদি থাকে তাহলে তার দ্বারাই ফরজ নামাজকে পূর্ণ করে দেওয়া হবে। এরপর অন্যান্য আমলের ব্যাপারেও একই অবস্থা হবে। দেখতে পারেন নাসাই হাদিস নং 464, ইবনে মাজাহ হাদিস নং 1425। আজানের আগে নামাজ ও ইফতার করা কি হারাম? ওয়াক্ত হয়ে যাওয়ার পর শুধু আজান হয়নি এ অজুহাতে নফল কিংবা সুন্নত পড়া থেকে বিরত থাকা ঠিক নয়। আজানের সাথে যুক্ত হচ্ছে ফরজ নামাজের জামাত। এই জামাতের দিকে আহ্বান করার জন্য আজান হলো ওয়াজিব পর্যায়ের একটি সুন্নতে মুআক্কাদা আমল। সুতরাং সুন্নত বা নফলকে এর সাথে যুক্ত মনে করা ঠিক হবে না। এমনইভাবে কোনো মহিলাকে দেখা যায় তারা ঘরে আজানের অপেক্ষায় বসে থাকেন, যদিও তারা জানেন যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এটিও ভুল প্রচলন। আরেকটা ভুল প্রচলন দেখা যায় কারো মাঝে, এমনও প্রচলন আছে যে সূর্যাস্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পরও শুধু আজান শোনা না যাওয়ার কারণে ইফতারে বিলম্ব করে। এটাও ভুল, যার সংশোধন অপরিহার্য। সুন্নত নামাজ না পড়লে কেমন গুনাহ হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ নামাজের পূর্বে ও পরে 12 রাকাত সুন্নত নামাজ নিয়মিত আদায় করতেন। বিশেষ কোনো কারণ ছাড়া তা ত্যাগ করতেন না। এজন্য এই 12 রাকাতকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। সুন্নতে মুআক্কাদার মর্যাদা প্রায় ওয়াজিবের মতো, যা ছাড়লে গুনাহ হয়। ইবনে নুজাইম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাযহাবের ইমামদের কথা থেকে স্পষ্ট হয় যে ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা ত্যাগ করলে বিশুদ্ধ মত অনুযায়ী গুনাহ হয়। কেননা তারা বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আগে ও পরের সুন্নতগুলো ছেড়ে দিবে
কেউ বলেন গুনাহ হবে না, বিশুদ্ধ কথা হলো গুনাহ হবে, তবে সুন্নতে মুআক্কাদা ত্যাগকারীর গুনাহ ওয়াজিব ত্যাগকারীর চাইতে কম হবে। দেখতে পারেন আল বাহরুর রাইক 1 নং খণ্ড 319 নং পৃষ্ঠা। আর সুন্নতে জায়েদা ছেড়ে দিলে গুনাহ হয় না, এটি মুস্তাহাবের মতো, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই, যেমন আসরের আগের 4 রাকাত সুন্নত। তবে এসব সুন্নত ছাড়লে গুনাহ কি ধরনের হয়, এই প্রশ্নের আগে এসব পড়লে সওয়াব কি পরিমাণ হয় তা ভাবা দরকার। হাদিস শরীফের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিবারাত্রি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায়ে অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে রাখেন। 4 রাকাত জোহরের ফরজ নামাজের পূর্বে এবং 2 রাকাত জোহরের ফরজ নামাজের পরে, 2 রাকাত মাগরিবের ফরজ নামাজের পরে, 2 রাকাত এশারের ফরজ নামাজের পরে এবং 2 রাকাত ফজরের ফরজ নামাজের আগে। দেখতে পারেন সুনানে নাসাই হাদিস নং 1795। সুতরাং কোনো বুদ্ধিমান মুমিন ইচ্ছা করে এই সুন্নতগুলো ছাড়তে পারে না। আজানের আগে নামাজ ও ইফতার করা কি হারাম? ওয়াক্ত হয়ে যাওয়ার পর শুধু আজান হয়নি এ অজুহাতে নফল কিংবা সুন্নত পড়া থেকে বিরত থাকা ঠিক নয়। আজানের সাথে যুক্ত হচ্ছে ফরজ নামাজের জামাত। এই জামাতের দিকে আহ্বান করার জন্য আজান হলো ওয়াজিব পর্যায়ের একটি সুন্নতে মুআক্কাদা আমল। সুতরাং সুন্নত বা নফলকে এর সাথে যুক্ত মনে করা ঠিক হবে না। এমনইভাবে কোনো মহিলাকে দেখা যায় তারা ঘরে আজানের অপেক্ষায় বসে থাকেন, যদিও তারা জানেন যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এটিও ভুল প্রচলন। আরেকটা ভুল প্রচলন দেখা যায় কারো মাঝে, এমনও প্রচলন আছে যে সূর্যাস্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পরও শুধু আজান শোনা না যাওয়ার কারণে ইফতারে বিলম্ব করে। এটাও ভুল, যার সংশোধন অপরিহার্য। সাদা স্রাব কাপড়ে লাগলে কি নাফাক হবে? সাদা স্রাব নাফাক। কাপড়ে অথবা শরীরে লাগলে ওই অংশটুকু ধুয়ে অজু করে তারপর নামাজ পড়তে হবে। কাপড়ে সাদা স্রাব লাগা অবস্থায় সে কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে না, আর সাদা স্রাব বের হলে অজু ভেঙে যাবে। অজু গোসলে নাকে ও কানের ছিদ্রে পানি প্রবেশ না করালে কি অজু গোসল হয় না? অজুতে কানের ছিদ্রে পানি পৌঁছানো জরুরি নয়, এমনকি কানের উপরিভাগেও পানি দেওয়া জরুরি নয়, বরং উভয় কানের লতির গোড়া পর্যন্ত পানি পৌঁছানো নিশ্চিত করতে হবে। আর নাকে এবং কানে যদি অলংকার পরিহিত থাকে তাহলে অজুর সময় নাকের ছিদ্রতে এবং ফরজ গোসলের সময় নাক ও কানের ছিদ্রতে নাড়াচাড়া দিয়ে পানি পৌঁছাতে হবে। তা না হলে গোসল শুদ্ধ হবে না এবং ওই গোসলের পর যত নামাজ আদায় করা হয়েছে সেগুলি পুনরায় আদায় করতে হবে। কিন্তু এর জন্য ছিদ্রতে কাঠি ইত্যাদি ঢুকিয়ে নাড়াতে হবে না। এমনইভাবে যদি ছিদ্র বন্ধ হয়ে যায় তাহলে কিছু করতে হবে না। দেখতে পারেন ফাতোয়া হিন্দিয়া 1 নং খণ্ড 14 নং পৃষ্ঠা, আল মুহিতুল বুরহানি 1 নং খণ্ড 69 নং পৃষ্ঠা। বয়সে বড় মেয়েকে বা মহিলাকে বিবাহ করা যাবে কি? হ্যাঁ, বয়সে বড় মেয়েকে বা মহিলাকে বিবাহ করা যাবে। আমরা সকলেই জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। বয়সের দিক থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় ছিলেন। কোনো বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূল থেকে তার বয়স 15 বছর বেশি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 25 বছর বয়সী, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন 40 বছরের। কাজে বয়সে বড় হওয়ার কারণে বিয়েতে কোনো আপত্তি নেই। তবে এটা অনেক সময় বুদ্ধিমানের কাজ হবে না, কারণ ক্ষেত্র বিশেষ স্ত্রীকে আয়ত্ত রাখা কারো জন্য কঠিন হয়ে দাঁড়ায়। স্ত্রীর যে সকল হকগুলো আছে এবং যেসব পারস্পরিক লেনদেন আছে সেগুলোর জন্য স্ত্রী যদি বয়সে ছোট হয় তখন সাংসারিক জীবন পরিচালনা করতে সহজ হয়। এজন্য বয়সে কিছুটা ছোট মেয়েকে বিবাহ করা বুদ্ধিমানের কাজ হবে। আর স্বামী স্ত্রী উভয়ের বয়সের ভারসাম্য থাকাটা খুবই জরুরি বিষয়। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 2967। আরও দেখতে পারেন আত-তাবাকাতুল কুবরা ইবনে সাআদের 1 নং খণ্ড 105 নং পৃষ্ঠা। খালি গায়ে ঘুমালে শয়তান শরীরে বসবাস করে, এটি কি সত্য? খালি গায়ে ঘুমালে শয়তান শরীরে বসবাস করে এমন কোনো কথা কোরআন ও হাদিসের কোথাও নেই। সাধারণভাবে শয়তান মানব দেহের বিভিন্ন স্থানে অবস্থান করে তাকে ধোঁকা দিয়ে থাকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠবে সে যেন নাকে পানি দিয়ে 3 বার নাক জেড়ে নেয়, কেননা শয়তান তার নাকের ভিতর রাত্রি যাপন করে। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 238, মিশকাত হাদিস নং 392। অন্যত্র এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন এক লোকের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উল্লেখ করা হলো যে ফজরের সালাতের জন্য জাগ্রত না হয়ে সকাল পর্যন্ত ঘুমিয়ে কাটায়। তিনি বললেন তার কানে শয়তান প্রস্রাব করে দিয়েছে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 1144, মিশকাত হাদিস নং 1221।
তাছাড়া শয়তান মানুষের চুলে 3টি গিট মেরে দীর্ঘ ঘুমের জন্য উৎসাহিত করে। দোয়া পাঠ করা, ওযু করা ও সালাত আদায়ের মাধ্যমে এই গিটগুলো খুলে যাওয়ার ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 1142, মিশকাত হাদিস নং 1219। অতএব শয়তানের হাত থেকে বাঁচার জন্য শোয়ার সময় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে 2 হাতে ফুঁক দিয়ে যতদূর সম্ভব দেহের সর্বত্র হাত বুলাবে এবং আয়াতুল কুরসি পড়ে ডান কাত হয়ে ঘুমিয়ে যাবে। ইনশাআল্লাহ শয়তান থেকে নিরাপদ থাকবে। নামাজে ঘড়ি দেখলে কি নামাজ হবে? নামাজ অবস্থায় ইচ্ছাকৃত ঘড়ি বা অন্য কিছুর দিকে তাকানো মাকরুহ, তাই নামাজের ভেতর ঘড়ি দেখা ঠিক নয়, তবে নামাজ আদায় হয়ে যাবে। দেখতে পারেন আল বাহরুর রাইক 2 নং খণ্ড 14 নং পৃষ্ঠা, হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ 187 নং পৃষ্ঠা, আন নাহরুল ফাইক 1 নং খণ্ড 275 নং পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার 1 নং খণ্ড 634 নং পৃষ্ঠা। কি আমল করলে পরিবারে শান্তি আসে? যাদের ঘরে শান্তি নেই তারা এই 2টি কাজ করুন। 1. পরিবারে সালামের প্রচলন করুন। পরিবারের কোনো সদস্য বাহির থেকে ঘরে প্রবেশ করতে ঘরে অবস্থানরত পরিবারের অন্য লোকদেরকে সালাম দেওয়ার প্রচলন চালু করুন। এটি কোরআন ও সুন্নাহর নির্দেশিত, আর এতে রয়েছে কল্যাণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون। যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করবে অভিবাদন স্বরূপ, যা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র। সূরা নূর 61 নং আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে বৎস, যখন তুমি তোমার পরিবারের কাছে ফিরবে তখন তাদেরকে সালাম দিবে, এটা তোমার ও তোমার ঘরবাসীর জন্য বরকতের কারণ হবে। তিরমিজি হাদিস নং 2698। 2. ঘরে প্রবেশের সময় দোয়া পড়ুন। বাহির থেকে ঘরে প্রবেশ করতেই সালামের পরে সুন্নতের দিক নির্দেশনা মোতাবেক এ দোয়া পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলিজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। সুনানে আবু দাউদ হাদিস নং 5096। ওযুর শুরু ও শেষের দোয়া না পড়লে কি ওযু নামাজ কিছুই হয় না? ওযুর শুরু ও শেষের দোয়া না পড়লে ওযু নামাজ কিছুই হবে না, এমন কোনো কথা কোরআন ও হাদিসের কোথাও নেই। তবে পড়া ভালো সওয়াবের কাজ। ওযু করার শুরুতে, ওযু করার সময় এবং শেষে 4টি দোয়া পড়ার জন্য হাদিসের নির্দেশনা রয়েছে। এতে অনেক ফজিলতের ঘোষণা করা হয়েছে। ফজিলতপূর্ণ দোয়াগুলো হলো ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা, ওযু করার সময় এই দোয়াটি পড়তে থাকা, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। ওযুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়া। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে কালিমায়ে শাহাদাত পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ওই ব্যক্তি যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করবে। এটি মুসলিম এবং মিশকাতের মধ্যে উল্লেখ আছে। অতঃপর এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কালো ছাড়া অন্য রঙের বোরকা পরিধান করা কি হারাম? কালো ছাড়া অন্য রঙের বোরকা পরিধান করার বিধান হলো, যদি এর দ্বারা পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে সংরক্ষিত রাখা যায়, সে সাথে পর্দাপ্রীত বলে বোঝা যায়, তাহলে অন্য রঙের বোরকা পরিধান করতে কোনো সমস্যা নেই। তবে যদি আকর্ষণীয় রঙের হয়ে থাকে, যার দ্বারা মানুষকে তার প্রতি আগ্রহী করে তোলে, মানুষের চোখে আকর্ষণীয় করে তোলে, তাহলে এমন বোরকা পরিধান করা হারাম হবে, এমন বোরকা পরিধান করা যাবে না। স্বামী বা অন্যান্য আত্মীয় স্বজন এসব পরিধান করে বাইরে বের হওয়ার অনুমতি প্রদান তাদের লজ্জাহীনতার পরিচায়ক ছাড়া কিছুই নয়। মোট কথা হলো, এমন বোরকা পরিধান করা জায়েজ নয় যা মানুষকে আকর্ষণীয় করে তোলে। এমন বোরকা পরিধান করবে যা আলাদাভাবে আকর্ষণীয়ের কিছুই নেই। আর বর্তমানে তো এমন সব বোরকা পরিধানের রেওয়াজ রয়েছে যা বৃদ্ধকেও আকর্ষণীয় বলে মনে হয়। এসব বোরকা পরিধান করা কিছুতেই জায়েজ হবে না। জিকির করতে করতে ঘর ঝাড়ু দিলে কি কাবা ঘর ঝাড়ু দেওয়ার তৌফিক হয়? জিকির করতে করতে ঘর ঝাড়ু দিলে কাবা ঘর ঝাড়ু দেওয়ার তৌফিক হয়, এমন কথা সম্পূর্ণ মন গড়া। কোরআন ও হাদিসের কোথাও এমন কথা নেই। ঘর ঝাড়ু দিলে কি ওযু ভেঙে যায়? কোনো স্থান বা বস্তু ঝাড়ু দেওয়া বা তা অন্য কোনোভাবে পরিষ্কার করা, এগুলো ওযু ভাঙ্গার কারণের অন্তর্ভুক্ত নয়। মরিয়ম ফুল ভিজিয়ে পানি খেলে কি নর্মাল ডেলিভারি হয়? মরিয়ম ফুলের ফাবড়ি ভিজিয়ে রেখে সে ফুলের পানি পান করলে নর্মাল ডেলিভারি হওয়ার কথা সমাজে প্রচলিত আছে।
মূলত কোরআন ও হাদিসে মরিয়ম ফুলের কার্যকারিতা প্রমাণিত নয়, আর এটি একটি শারীরিক চিকিৎসার বিষয় যা ওহীর উপর নির্ভর করে না, বরং তা পরীক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমে জানা সম্ভব। তবে বৈজ্ঞানিকভাবে যদি এই ফুলের ঔষধি গুণ প্রমাণিত হয় তাহলে তা ব্যবহার করতে অসুবিধা নেই, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক রোগের ওষুধ আছে, যখন তা ব্যবহার করা হয় আল্লাহ তাআলার ইচ্ছায় রোগ থেকে আরোগ্য লাভ করা সম্ভব। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 2204। অপর এক বর্ণনায় হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। এমন সময় একদল গ্রাম্য লোক এসে চিকিৎসার বিষয়ে প্রশ্ন করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো বিজ্ঞ ডাক্তার স্বীয় অভিজ্ঞতার আলোকে জায়েজ পদ্ধতিতে কোনো রোগের চিকিৎসা সম্পর্কে পরামর্শ দিলে তা গ্রহণ করা যাবে। দেখতে পারেন জাদুল মাআদ 1 নং খণ্ড 10 নং পৃষ্ঠা ও 24 নং পৃষ্ঠা। আর হ্যাঁ, এই গাছের ফুলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। বিশেষত ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম একই সঙ্গে পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে, তাই ওষুধি গাছ হিসাবে চিকিৎসার জন্য এই ফুল থেকে উপকৃত হতে বাধা নেই। বাসর রাতে জামাইকে কেন দুধ খাওয়ানো হয়? ফুলসজ্জার রাতকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন অংশে প্রচলিত রয়েছে বিভিন্ন ধরনের রীতি। ভারতীয় উপমহাদেশের নানা জায়গায় ফুলসজ্জার রাতে বরকে দুধ খাওয়ানোর রীতি রয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফুলসজ্জায় দুধপানের রীতি অতি প্রাচীন। ফুলসজ্জার রাত হলো স্বামী স্ত্রীর প্রথম মিলনের রাত। সেই মিলনকে আরও আনন্দময় ও স্মরণীয় করে রাখতে দুধপান করানো হয় বরকে, কারণ দুধ পুরুষদের শরীরে শুক্র ধাতুকে উজ্জীবিত করে। সাধারণভাবে শরীর শীতল হয় দুধের প্রভাবে, ফলে মিলনের মুহূর্তগুলো দীর্ঘস্থায়ী ও আনন্দময় হয়ে ওঠে। এই আয়ুর্বেদিক পরামর্শ মেনে প্রাচীনকাল থেকে ফুলসজ্জায় বরকে দুধ খাওয়ানোর রীতি চলে আসছে। স্বামী অথবা স্ত্রী একে অপরের নাভির নিচের পশম পরিষ্কার করতে পারবে কি? এক্ষেত্রে নিজের কাজ নিজে করাই উত্তম, তবে স্বামী স্ত্রী পরস্পরকে সাহায্য করতে পারবে, তাও মাকরুমুক্ত নয়। দেখতে পারেন শারহে মুহাদ্দাব। হ্যাঁ, অসুস্থ বা দুর্বলতার কারণে কাটতে অক্ষম হলে তখন পরিষ্কার করে দিতে পারবে। নিজের সন্তানকে আব্বু অথবা আম্মু বলা যাবে কি? সন্তানকে বাবা অথবা মা বলে সম্বোধন করার প্রচলন রয়েছে সমাজে বহুল প্রচলিত এই রীতিকে ইসলাম নিষিদ্ধ করেনি। ইসলামী আইনজ্ঞদের আপত্তি ছাড়াই যুগ যুগ ধরে মুসলিম সমাজে এরকম সম্বোধন প্রচলিত আছে। এতে মূলত ছেলে অথবা মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করাই উদ্দেশ্য হয়ে থাকে। সহবাসের সময় পরনে থাকা কাপড় পরে নামাজ পড়া যাবে কি? স্ত্রী সহবাসের কারণে জামা কাপড় নাফাক হয়ে যায় না, বরং কাপড়ে নাফাকি লাগলে তা নাফাক হয় এবং দ্রুত করে পবিত্র করে নিতে হয়। অন্যথায় নাফাকি না লাগলে কাপড় নাফাক হয় না। সুতরাং সহবাসের সময় পরনে থাকা কাপড় পবিত্র থাকলে তা পরে নামাজ পড়া যাবে। তাহাজ্জুদের নামাজ কখন ও কিভাবে পড়তে হয়? ইশারের নামাজ আদায়ের পর থেকে সুবহ সাদেকের আগ পর্যন্ত সালাতুল লাইল বা তাহাজ্জুদের নামাজ পড়া যায়। কোরআনে রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজের যে তাকিদ করা হয়েছে, এর মর্ম এই যে রাতের কিছু অংশ ঘুমিয়ে থাকার পর উঠে নামাজ পড়া। তাহাজ্জুদের সর্বোত্তম সময় এই যে ইশারের নামাজের পর ঘুমাবে, তারপর অর্ধেক রাত পর উঠে নামাজ পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মধ্যরাতে, কখনো তার কিছু আগে অথবা পরে ঘুম থেকে উঠতেন এবং আসমানের দিকে তাকিয়ে সূরা আলে ইমরানের শেষ রুকুর কয়েক আয়াত পড়তেন। তারপর মিসওয়াক ও ওযু করে নামাজ পড়তেন। মূলত তাহাজ্জুদের নামাজ রাতের শেষ তৃতীয়াংশে পড়া উত্তম। তাহাজ্জুদের মূল সময় মূলত রাত 2টা থেকে শুরু হয়ে ফজরের আজানের আগ পর্যন্ত থাকে। আর ঘুম থেকে না জাগার সম্ভাবনা থাকলে ইশারের নামাজের পর 2 রাকাত সুন্নত ও বিতরের আগে তা পড়ে নেওয়া জায়েজ আছে, তবে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা সর্বোত্তম। তাহাজ্জুদ একটি নফল ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে আদায় করতেন। তিনি কখনো 4 রাকাত, কখনো 8 রাকাত এবং কখনো 12 রাকাত পড়েছিলেন। কিন্তু কেউ যদি এই নামাজ 2 রাকাত আদায় করেন তাহলেও তার তাহাজ্জুদের নামাজ আদায় হয়ে যাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি ইশারের পর 2 বা ততোধিক রাকাত নামাজ পড়ে নেয় সে হবে তাহাজ্জুদের ফজিলতের অধিকারী। যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসম্ভব লম্বা কেরাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং লম্বা রুকু ও লম্বা সেজদা সহকারে একান্ত নিবিষ্ট মনে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাই লম্বা কেরাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা উত্তম। কেরাত উঁচু বা নিচু উভয় আওয়াজে পড়া জায়েজ আছে, তবে কারো কষ্টের কারণ হলে চুপি চুপি কেরাত পড়া উত্তম হবে, কর্তব্য হবে। নফল নামাজ পড়তেছেন এটি মনে কল্পনা করে অন্য নফল নামাজের মতো 2 রাকাত করে নামাজ পূর্ণ করবেন। এভাবে 2 রাকাত করে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করা উত্তম হবে। যদি এশারের নামাজের পরে ভিতরের নামাজ পড়ে থাকেন তবে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ভিতরের নামাজ আবার পড়ার দরকার নেই। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ার ফজিলত কি?
যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বে, তারপর সূর্যাস্ত পর্যন্ত বসে আল্লাহর জিকির করবে, অতঃপর 2 রাকাত নামাজ পড়বে, সে ব্যক্তি একটি হজ এবং একটি ওমরার সওয়াব লাভ করবে। পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। দেখতে পারেন তিরমিজি হাদিস নং 586। আর কোরআন তেলাওয়াত সর্বোত্তম জিক্র এবং সূরা ইয়াসিন কোরআনের রূহ। সুতরাং দিনের শুরুটা যদি সূরা ইয়াসিন দিয়ে করা হয় তাহলে তা অবশ্যই বরকতপূর্ণ হবে। এজন্য বিশিষ্ট তাবেঈ ইয়াহইয়া ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখ স্বস্তিতে থাকবে, যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে। তিনি আরো বলেন, আমাকে এই বিষয়টি এমন একজন ব্যক্তি বলেছেন যিনি এর বাস্তব অভিজ্ঞতা লাভ করেছেন। দেখতে পারেন ফাদাইলুল কোরআন বর্ণনা নং 218 পৃষ্ঠা নং 101। মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পড়লে কি ফজিলত? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। দেখতে পারেন শুআবুল ঈমান লিল বাইহাকী হাদিস নং 2498। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ বয়সে অসুখে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। এই সময় আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে যান। তাদের মুখোমুখি কথাবার্তা ছিল এমন, জনাব আপনার অসুখটা মূলত কি? অসুস্থ সাহাবীর জবাব, জীবনে অনেক পাপ করেছি, অসুখ এটাই। প্রশ্ন, আপনার চাহিদা বাসনা বা শখ কি? ছটপট জবাব, শুধু আল্লাহর রহমত। আবার প্রশ্ন, আপনার চিকিৎসার ব্যবস্থা করতে চাই, আপনার মত কি? দৃঢ়তার সঙ্গে জবাব দিলেন, কোনো প্রয়োজন নেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধের সুরে বললেন, কিছু উপহার গ্রহণ করুন, আপনার মৃত্যুর পরে এই উপহার আপনার কন্যাদের কাজে লাগবে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি চিন্তা করছেন আমার মেয়েরা দরিদ্র হয়ে যাবে, তারা না খেয়ে বসবাস করবে, উপবাস থাকবে, অভাবে তারা জ্বলবে? আমি এমন আশঙ্কা করি না। সব মেয়েকে জোর নির্দেশ দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। তিনি বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রতি রাতে কোনো ব্যক্তি সূরা ওয়াকিয়া পাঠ করলে সে কখনো খাদ্য সংকটের মুখোমুখি হবে না। দেখতে পারেন তাফসিরে মাআরিফুল কোরআন মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি। এবং আরও দেখতে পারেন শুআবুল ঈমান লিল বাইহাকী 2 নং খণ্ড পৃষ্ঠা নং 491। রাতে সূরা মুলক পড়লে কি ফজিলত? সূরা মুলক তার আমলকারীর পক্ষে ওকালতি করবে, আমলকারীকে জান্নাতে না নেওয়া পর্যন্ত তার পক্ষে লড়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যা তার আমলকারীকে জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত তার পক্ষে ওকালতি করেছে, তার পক্ষে লড়েছে। তা হলো সূরা তাবারাক অর্থাৎ সূরা মুলক। দেখতে পারেন আল মুআজামুল আওসাত তবরানির হাদিস নং 3654, আল মুআজামুস সগীর তবরানির হাদিস নং 490। আরও দেখতে পারেন আল আহাদিসুল মুখতারাত হাদিস নং 1738, মাজমাউজ জাওয়াইদ হাদিস নং 11430। সুতরাং যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে, এর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করবে, আশা করা যায় সে এর সুপারিশ লাভ করবে এবং ক্ষমা ও জান্নাত লাভে ধন্য হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে সূরা মুলক তেলাওয়াত করতেন। এমনকি রাতে সূরা মুলক এবং সূরা সাজদা তেলাওয়াত না করা পর্যন্ত তিনি ঘুমাতেন না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা ও সূরা মুলক তেলাওয়াত না করা পর্যন্ত ঘুমাতেন না। দেখতে পারেন জামিউ তিরমিজি হাদিস নং 3404, মুস্তাদরাকে হাকিম হাদিস নং 3545, মুসনাদে আহমদ হাদিস নং 14659। আরও দেখতে পারেন মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নং 29816। আরও দেখতে পারেন আল আদাবুল মুফরাদ হাদিস নং 1207, সুনানে দারিমি হাদিস নং 1040। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। জিনের সাথে মানুষের শারীরিক সম্পর্ক কিভাবে হয়, এটি কি সম্ভব? সূরা রহমানের 56 নং আয়াতের মধ্যে ইরশাদ হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আনত নয়নান রমণীগণ, যাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। এর ব্যাখ্যায় ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতে দলিল রয়েছে যে জিনের সাথে মানুষের এবং মানুষের সাথে জিনের শারীরিক মিলন সম্ভব। জাদুল মাসির 4 নং খণ্ড 214 নং পৃষ্ঠা দেখতে পারেন। আর মানুষের সাথে জিনের মিলন সম্ভব বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলনের পূর্বে পঠিতব্য দোয়া আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। সহিহ বুখারী হাদিস নং 5165। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জিন এবং মানুষের সাথে শারীরিক মিলন সম্ভব। দেখতে পারেন মাজমাউল ফাতাওয়া পৃষ্ঠা নং 39। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের সাথে জিনের শারীরিক সম্পর্ক করা সম্ভব।
আর এটি দুইভাবে হতে পারে, এক ঘুমের মধ্যে স্বপ্নে, দুই জাগ্রত অবস্থায় অনুভবের মাধ্যমে। এতে বীর্যস্খলন হলে ফরজ গোসল করতে হবে। জিনের আসর থেকে রক্ষা পাওয়ার জন্য সকাল সন্ধ্যার আমলসমূহ এবং নামাজের পরে সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস নিয়মিত পাঠ করতে হবে। তাছাড়া ঘুমানোর পূর্বে সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস 3 বার করে পাঠ করে গোটা শরীরে হাত বোলাবে এবং আয়াতুল কুরসি পাঠ করবে। জিন কারোর সাথে শারীরিক সম্পর্ক করলে সাধারণত এই লক্ষণগুলো দেখা যায়। এক, ঘুমের মধ্যে অতিরিক্ত স্বপ্নদোষ হয়। এটা অনেক সময় বদনজর বা জাদুগ্রস্ত হলে হয়। এমনটি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হতে পারে। 2, জেগে থাকা অবস্থায় রোগী যখন শুয়ে থাকে কিন্তু সাময়িকের জন্য সে উপলব্ধি করে যে তার শরীর অবশ হয়ে গিয়েছে, বিশেষ করে হাত পা। জিন যখন তার সাথে মিলন করে তখন সে বুঝতে পারে, কিন্তু কাউকে ডাক দেওয়া বা কিছু করার উপায় তার কাছে থাকে না। অনেক সময় সে তা দেখেও, তবে অনেক সময় বেশিরভাগ দেখা যায় সে না দেখে অনুভবও করতে পারে। আরেকটি লক্ষণ দেখা যায়, কোনো জিন যদি কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার উদ্দেশ্যে আছাড় দেয় তাহলে মেয়ের গায়ের বিভিন্ন জায়গায় দাগ থাকে। এই দাগ মাঝে মাঝে মেয়ের গায়ে দেখা যায়। আর শারীরিক সম্পর্ক না হলেও এরকম দাগ দেখা যাবে, লাল দাগ, খামচি বা কামড়ের দাগ, বিশেষ করে গলার নিচের দিকে। আরেকটি লক্ষণ দেখা যায়, কোনো জিন যদি কোনো মেয়েকে পছন্দ করে তখন ওই জিন সব সময় মেয়ের আশপাশে থাকে। যখন ঘুমায় তখন সে আসে, ঘুমের মধ্যে শারীরিক সম্পর্ক করে। মেয়ে তখন বাস্তবতা অনুভব করতে পারে কিন্তু কাউকে দেখে না ও বলার মতো অনুভূতি শক্তি তার কাছে থাকে না। আরও একটি লক্ষণ দেখা যায়, পুরুষ জিন দ্বারা আক্রান্ত হওয়া সকল মেয়ের স্মৃতিশক্তি কমে যায়, খাওয়ায় অনীহা সৃষ্টি হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, পড়াশোনার প্রতি, সংসারের প্রতি অমনোযোগী হয়ে যায়। পুরুষ জিন দ্বারা আক্রান্ত মেয়েরা সাধারণত পুরুষদেরকে পছন্দ করে না, একাকী থাকতে পছন্দ করে। বিবাহিত মেয়েরা স্বামী থেকে দূরে থাকতে পছন্দ করে। অনেক সময় দেখা যায় যারা হস্তমৈথুনে অভ্যস্ত তাদের হাতে এবং মস্তিষ্কে জিন প্রবেশ করে ইন্দ্রিয় তৃপ্তি লাভ করে। এটা তখনই বোঝা যাবে যখন কেউ আগে থেকে গুপ্ত অভ্যাসে লিপ্ত ছিল কিন্তু তা অল্প পরিমাণে ছিল। হঠাৎ করে যদি মাত্রাতিরিক্তভাবে যৌন চাহিদা বেড়ে যায় তাহলে বুঝতে হবে আশিক জিনের কাছেটা। তবে বশীকরণ বা আসক্তিকারী অথবা অনুগত জাদুর লক্ষণও হতে পারে এটি। আবার অনেক সময় দেখা যায় আশিক জিনের প্রভাবে স্ত্রী বা স্বামীর সঙ্গে সহবাসের ঘন ঘন ইচ্ছা জাগে, কিন্তু যারা অবিবাহিত তারা যদি আশিক জিন দ্বারা আক্রান্ত হয় তাহলে তাদের যৌন উত্তেজনা বাড়িয়ে দেওয়া হয়। এটি আশিক জিনে করে, ফলে যুবক যুবতীরা হারাম কাজে লিপ্ত হয়ে যায়। জিন মানুষের সঙ্গে মিলনের সময় যৌনাঙ্গে গরম বাতাসের মতো অনুভূত হয়। জিনরা দীর্ঘক্ষণ সঙ্গম করে, তাই এই সঙ্গমের পরে মেয়েরা দুর্বল হয়ে যায়, খুব ধীরে ধীরে অনেকে শুকিয়ে যায়, শরীরে বেশি ব্যথা অনুভব করে। এসব লক্ষণ নারী পুরুষ সকলের মধ্যে দেখা যায়। অবিবাহিত মেয়ের সাথে জিন শারীরিক সম্পর্ক করলে সে মেয়ে বিয়ে বসতে চায় না, আর বিবাহিত মেয়েদের সাথে যদি জিন সঙ্গম করে তাহলে মেয়ে স্বামীর সাথে মিলনের আগ্রহ হারিয়ে ফেলে অনেক সময়। নামাজের মধ্যে হাই আসা কিসের লক্ষণ? হাই আসলে কি করব? হাদিস শরীফের মধ্যে আছে হাই শয়তানের পক্ষ থেকে আসে। সহিহ বুখারী 1 নং খণ্ড 644 নং পৃষ্ঠা। তাই নামাজে হাই আসলে যথাসাধ্য তা দমন করার চেষ্টা করবে। একান্ত দমন করা সম্ভব না হলে হাত যদি বাঁধা থাকে এই অবস্থায় হাই এলে ডান হাতের ফিট মুখের উপর রাখবে, এছাড়া অন্য অবস্থায় বাম হাত রাখবে। দেখতে পারেন আল বাহরুর রায়েক 2 নং খণ্ড 25 নং পৃষ্ঠা, শারহুল মুনিয়া 345 নং পৃষ্ঠা, হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকি 194 নং পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার 1 নং খণ্ড 478 নং পৃষ্ঠা। মহিলাদের মুখের লোম উঠিয়ে ফেলা যাবে কি? স্বাভাবিক অবস্থায় নারীদের চেহারার পশম উঠিয়ে ফেলা জায়েজ নয়, তবে তাদের চেহারার অতিরিক্ত লোম যেগুলো দেখতে অস্বাভাবিক ও দৃষ্টিকটু লাগে সেগুলোর ক্ষেত্রে ওলামায়ে কেরামের একটি বড় অংশের ফতোয়া হচ্ছে সেটা তারা ইচ্ছা করলে উঠাতে পারবে। যেমন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন-নামিসাতু আল্লাতী তানকুশুল হাজিবা হাত্তা তুরিকাহু। আন-নামিসা অর্থ যে নারী শুরু করার জন্য ব্রু উফরিয়ে ফেলে, এটা হারাম। হাত, পা, গাল বা কপালের লোম উঠিয়ে ফেলা কি জায়েজ? লোমের বিষয়ে শরীয়তের কোনো নির্দিষ্ট বিধিনিষেধ নেই, এগুলো চাইলে রাখা যায় বা তুলে ফেলা যায়। যদি কোনো মানুষ বিরক্তির কারণ মনে করে সেক্ষেত্রে ছোট করা বা পরিষ্কার করার অনুমতি আছে। এই ব্যাপারে বিশেষজ্ঞদের ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ বলেছেন যে এগুলো ফেলে দেওয়ার অনুমতি নেই, কারণ এগুলো ফেলে দেওয়ার অর্থ হলো আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা। যেমনটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে শয়তান বলেছিল এবং তাদেরকে আল্লাহর সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দিব। দেখতে পারেন সূরা নিসা আয়াত নং 119।
আবার কেউ কেউ বলেছেন যে এগুলো ওই সকল বিষয়ের অন্তর্ভুক্ত যেগুলোর ব্যাপারে কোনো কিছু বলা নেই, তাই এগুলোর ব্যাপারে হুকুম হলো এগুলো ফেলে দেওয়া অনুমোদিত। এগুলো ফেলেও দেওয়া যাবে অথবা যেমন আছে তেমন রেখে দেওয়াও যাবে, কারণ কোরআন এবং সুন্নাতে যা কিছু উল্লেখ নেই তা অনুমোদিত। এই মত স্থায়ী কমিটির সদস্যগণ এবং বিশেষ করে শাইখ ইবনে উসাইমিন কর্তৃক সমর্থিত মত। দেখতে পারেন ফাতাওয়াল মারআতিল মুসলিমা 3 নং খণ্ড 879 নং পৃষ্ঠা। ফাতাওয়াল লাজনাতি দাইমাতে রয়েছে, কোনো নারী যদি ঠোঁটের উপরের উরুর, পায়ের গোড়ালির উপরের অংশের অর্থাৎ হাঁটুর নিচে এবং বাহুর লোম ফেলে দেয় তাহলে তার কোনো পাপ হবে না। এগুলো তুলে ফেলা তানাম্মুস অর্থাৎ প্লাকিং এর মধ্যে পড়ে না, যা নিষিদ্ধ। দেখতে পারেন ফাতাওয়াল লাজনাতি দাইমা 5 নং খণ্ড 194 নং পৃষ্ঠা ও 195 নং পৃষ্ঠা। গর্ভবতী মহিলা রোজা না রাখলে কি গুনাহ হবে? রোজা রাখার কারণে গর্ভবতী মহিলা নিজের কিংবা সন্তানের প্রাণহানি বা মারাত্মক স্বাস্থ্যহানির প্রবল আশঙ্কা করলে তার জন্য রোজা ভঙ্গ করা জায়েজ, পরে এ রোজা কজা করে নিবে। দেখতে পারেন আল মুহিতুল বুরহানি 3 নং খণ্ড 359 নং পৃষ্ঠা, আব্দুল মুখতার 2 নং খণ্ড 422 নং পৃষ্ঠা। খেজুর দ্বারা ইফতার না করলে কি রোজা হয় না? খেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব, খেজুর না ফেলে ফানি দ্বারা ইফতার করবে। হাদিসের মধ্যে আছে মান ওয়াজাদা তামারান ফালইফতির আলাই ওয়া মান লা ফালইফতির আলা মাইন ফাইন্নাল মাআ তুহুরুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে খেজুর আছে সে খেজুর দ্বারা ইফতার করবে, খেজুর না ফেলে ফানি দ্বারা ইফতার করবে, কেননা ফানি হলো পবিত্র। দেখতে পারেন সুনানুত তিরমিজি হাদিস নং 694। আরো দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক হাদিস নং 7586। দেরিতে ইফতার করলে কি রোজা হয় না? দেরি না করে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা মুস্তাহাব। হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন মানুষ দেরি না করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। সহিহ বুখারী 1 নং খণ্ড 263 নং পৃষ্ঠা। মাগরিবের নামাজ পড়ার আগে ইফতার করে নিবে যেন সূর্যাস্তের সাথে সাথে ইফতার করার সওয়াব পাওয়া যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ার আগে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না ফেলে শুকনা খেজুর দ্বারা, আর তাও না ফেলে এক ডোক ফানি দ্বারা ইফতার করতেন। দেখতে পারেন সুনানুত তিরমিজি হাদিস নং 692। ওযু ছাড়া মুখস্থ কোরআন পড়া যাবে কি? কোরআন তেলাওয়াতের জন্য অবশ্যই শরীর পবিত্র থাকতে হয়। কোরআন দেখে দেখে এবং স্পর্শ করে পড়তে চাইলে ওযু থাকা আবশ্যক। তবে কারো যদি শরীর পবিত্র থাকে কিন্তু ওযু না থাকে তাহলে এমন ব্যক্তি কোরআনুল মাজিদ স্পর্শ করে পড়তে পারবে না। তবে শুধু মুখস্থ এবং স্পর্শ না করে দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে চাইলে তা করতে পারবে। কারো ওযু না থাকলে, শরীর পবিত্র থাকলে সে চাইলে শুয়ে বসে দাঁড়িয়ে গাড়িতে বসে কাজের ফাঁকে ফাঁকে মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবে। এছাড়াও কোরআনের আয়াত ও হাদিস সম্বলিত বই, পুস্তক, তাফসীর গ্রন্থ, হাদিস গ্রন্থ ইত্যাদি ওযু ছাড়া ধরতে এবং পড়তে কোনো বাধা নেই। পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে কি দরিদ্র হয়ে যায়? পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে দরিদ্রতা আসে এমন কথা একেবারে মন গড়া, কুসংস্কারপূর্ণ বিশ্বাস, এর কোনো ভিত্তি নেই, তবে এটি অপছন্দনীয়। ভিক্ষুককে কি কিছু দিতেই হয়? প্রত্যেক ভিক্ষুককে ভিক্ষা চাইলে কিছু দান করা জরুরি। উম্মে বুজাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভিক্ষুক আমার দরজা দাঁড়ায়, আমার বাড়িতে কিছু না থাকায় আমি তার হাতে কিছু দিতে পারি না, এতে আমি লজ্জাবোধ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু হলেও দাও। মুসনাদে আহমদ হাদিস নং 27192, সুনানে আবু দাউদ হাদিস নং 1667, সুনানুত তিরমিজি হাদিস নং 665, মিশকাত হাদিস নং 1879। এছাড়া আল্লাহ তাআলা সাহায্য প্রার্থীকে ধমকাতে নিষেধ করেছেন, সূরা দুহা আয়াত নং 10।
অন্য আয়াতে অপারগ অবস্থায় কিছু দিতে না পারলে তাদের সাথে নম্রভাবে কথা বলার নির্দেশনা এসেছে সূরা বনী ইসরাঈল আয়াত নং 28। তবে সংশোধন ও কল্যাণের স্বার্থে কঠোর হওয়াটা এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নয়, কারণ সুস্থ সবল দেহী মানুষের জন্য ভিক্ষা করা জায়েজ নয়। সে কারণে এরূপ ভিক্ষুককে উপদেশ ও সতর্কীকরণের মাধ্যমে এই পেশা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারেন। দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং 1730। বাড়িতে মেহেদি ও তেঁতুল গাছ থাকলে কি অশুভ হয়? কথিত আছে যে মেহেন্দিতে অশুভ আত্মার প্রভাব রয়েছে, তাই বাড়িতে মেহেন্দির গাছ লাগানো ঠিক নয়। তেমনি তেঁতুল গাছ লাগানো নিষেধ, এতে নেতিবাচক শক্তি থাকে বলে বিশ্বাস করা হয়। আসলে এ সমস্ত কথা নিছক মন গড়া বানানো কুসংস্কার। তেঁতুল খেলে কি বুদ্ধি কমে যায় ও রক্ত ফানি হয়ে যায়? তেঁতুল নিয়ে মিথ্যাগুলোর প্রচলন বহু বছর ধরেই। প্রথম কখন ছড়িয়েছিল সে সম্পর্কে সঠিক তথ্য জানা যায় না। বলা হয়ে থাকে যুগ যুগ ধরে গ্রাম বাংলায় লোকমুখে ছড়িয়েছে তেঁতুল নিয়ে নানা মিথ্যা। শুধু বাংলাদেশ নয়, ভারত সহ বিশ্বের অনেক দেশে তেঁতুল নিয়ে মিথ্যাগুলোর প্রচলন দেখা যায়। টক জাতীয় ফল নিয়ে নেতিবাচক কথার শেষ নেই। টক খেলে গলা ভাঙে, রক্ত ফানি হয়ে যায়, বুদ্ধি কমে। আসলে এ ধারণাগুলো মোটেই ঠিক নয়। অনেক বিশেষজ্ঞ চিকিৎসক এ ধরনের ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছেন। টক খেলে কিছুই হয় না, টক খেলে বুদ্ধি কমে, এ কথার কোনো ভিত্তি নেই। খাবার খাওয়ার সময় মাথা না ঢাকলে কি গুনাহ হয় এবং এটি কি সুন্নত? মাথা ঢেকে খানা খাওয়া সুন্নত নয়, জরুরিও নয়। তাই মাথা খোলা অবস্থায় খানা খেতে কোনো সমস্যা নেই। তবে মাথা খালি রাখা দেখতে অসুন্দর দেখা যায় বলে হয়তো মুরব্বীগণ বলে থাকেন, তাই এটিকে সর্বোচ্চ আদব বলা যেতে পারে, কিন্তু সুন্নত বা মুস্তাহাব বলার কোনো সুযোগ নেই। দেখতে পারেন আল ফাতাওয়া আল হিন্দিয়া 5 নং খণ্ড 337 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 9 নং খণ্ড 490 নং পৃষ্ঠা। মৃত ব্যক্তির ছবি তোলা ও ফেসবুকে প্রচার করা যাবে কি? ছবি তোলা এবং তা প্রচার করা নিঃসন্দেহে গুনাহের কাজ। চাইতা মোবাইলে তোলা হোক বা হাতে আঁকা হোক, শুধুমাত্র শরীরী প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে ছবির অনুমোদন রয়েছে। কেউ যদি বৈধ কোনো কারণে ছবি তুলে থাকে এবং তার মৃত্যুর পর ভিন্ন কেউ ছবিকে ফেসবুক ইত্যাদিতে দেয়, তাহলে ওই মৃত ব্যক্তির কোনো গুনাহ হবে না, শুধু আপলোডকারীর গুনাহ হবে। তবে মৃত ব্যক্তির সম্মতি থাকলে উভয়ই গুনাহগার হবে। তাছাড়া মৃত্যুর পর মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোনো গুনাহের কাজ করা উচিত নয়, কেননা ক্ষেত্র বিশেষ তা মৃত ব্যক্তির জন্য কষ্টের কারণ হয়। তাই প্রিয় মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে তাকে বিপদে ফেলে দেওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সকলকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন।